আমরা সাধারণ মানুষ হিসেবে চাই ডক্টর ইউনূস সাহেব 5 বছর থাক। আমরা নির্বাচন চাই না। এরপরও যদি নির্বাচন হয় ওনাকে অ্যাটলিস্ট রাষ্ট্রপতি হিসেবে রাখা হোক। কেন রাখা উচিত সেটা তো আসলে উনি ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা বুঝতে পেরেছি। কারণ উনি ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত সবসময় জনমুখী কাজ করেছেন, সাধারণ জনগণের কথা ভেবেছেন, সবসময় জনগণের যেন স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, সব কিছু উনি খেয়াল করেছেন এবং উনি বাংলাদেশকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন। বাংলাদেশ এই পর্যন্ত উনি অনেক বিলিয়ন বিলিয়ন ডলার উনি শোধ করেছেন, যেটা ফ্যাসিস্ট সরকার লোন রেখে গিয়েছিল, এবং উনি সবসময় জনগণের কথা ভাবেন। এই জন্যই আমার মনে হয় সাধারণ জনগণ হিসেবে ওনার মতো একজন সম্মানীয় মানুষকে আমরা যে উপদেষ্টা হিসেবে পেয়েছি এটা আমাদের অনেক বড় ভাগ্য। আমাদের উনি ছাড়া অন্য কেউ আসলে এই কঠিন পরিস্থিতিতে এরকম করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো না। যেহেতু উনি নিয়ে যেতে পারছেন এবং আমাদের বিশ্বাস যে উনিকে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে উনি অনেক বেশি উন্নতির সামনে শিখরে নিয়ে যাবেন দেশকে। যারা দেশের জনগণের রক্ত লুটে পুটে খেতে চায়, গত 53 বছর ধরে যারা মানে কোনো না কোনো দল তো সাধারণ জনগণকে নিষ্পেষিত করেছে, আমাদের স্বার্থ কে দেখেছে? সাধারণ মানুষের স্বার্থ কে দেখেছে? নিজেদের স্বার্থ যারা দেখেছে, নিজেদের ভালো যারা চায় একটা গ্রুপ, একটা গোষ্ঠী ভালো থাক, অন্য সবাই পিছিয়ে পড়ে থাক, দেশ পিছিয়ে যাক, ওরাই চায়। আমার তো মনে হয় ওনার মানের কেউ আছে, যেরকম আমরা পিছিয়ে ছিলাম ওরকম পিছিয়ে যায়। ওনার বিকল্প কাউকে তো আমি পাচ্ছি না, দেখছি সত্যি কথা। দেশে আবার সেই মারামারি, হানাহানি, খুনাখুনি, সেই রক্ত ঝরবে। হ্যাঁ, স্টুডেন্টরা বা যারা রক্ত দিয়েছে তারা চাইবে না যে দেশ পিছিয়ে যাক, আর যারা সুবিধাবাদী তারা চাইবে দেশ এগিয়ে, তারা ক্ষমতায় বসুক। আবার সেই যুদ্ধ শুরু হবে। যখন মানুষের শত্রু থাকে তখন মানুষ ঐক্য থাকে, যখন আবার নিজেদের মধ্যে ক্ষমতার আসে, এটা খুব স্বাভাবিক বিষয় যে তখন নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বটা শুরু হয়ে যায়। এখানে ডক্টর ইউনূসের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যারা রক্ত ঝরিয়েছি, আমাদের বাবা মা বা আমরা যে সন্তানগুলো আমরা হারিয়েছি, যাদের রক্তের উপর দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে 24-এ, তাদেরকে চেষ্টা করতে হবে যে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার পাশে থাকা, ভূমিকা রাখা। কোনো সুবিধাবাদীকে যেন সুযোগ দেওয়া না হয়। সেনাবাহিনী যেহেতু স্পেশালি ক্ষমতায় আছে এবং ওনাদেরকে ওনাদেরকে একটা পাওয়ার দেওয়া হয়েছে, স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, তো সেনাবাহিনী কি সেনাপ্রধানের কথার বাইরে কি ইউনূস সাহেবের কথা শুনবেন? সেনাপ্রধান তো এক এক সময় এক এক বক্তব্য বলছে, আর উনি তো আসলে সেনাপ্রধান হচ্ছেন ফ্যাসিস্ট সরকার রেখে যাওয়া একটা পুতুল। উনি আর কি বলতে পারেন? উনি তো যেমন চুপ্পু যেরকম, সেনাপ্রধানও একই রকম। তো এখন একটা ফ্যাসিস্ট সরকারের পুতুল উনি কি বলতে পারে? স্টুডেন্টরা তো বলেছে যে সেনাপ্রধান ওনার বুকের উপর পাথর চাপা দিয়েই ডক্টর ইউনূসকে বসিয়েছে। এই কথাটা তো সত্যি এবং উনি এটা প্রমাণ করে যাচ্ছে। 53 বছরে এর চেয়ে আগে কখন নিরাপত্তা ছিল বলেন? ডক্টর ইউনূস 53 বছরে একটা জঞ্জাল পরিষ্কার করছে। একটা মানুষ 53 বছরের জঞ্জাল তো 7 মাসে পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, আর ওনাকে তো ওভাবে সহযোগিতা করা হচ্ছে না, কেউ ওনার কথা তেমন ভাবে শুনছে না। সো আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই, আমরা যারা সাধারণ জনগণ, তাদের উচিত হবে ডক্টর ইউনূসের পাশে থেকে দেশের জন্য সর্বোচ্চটা করা, যে যার জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগটা করা। না করলে আমরা সেই আগের মতো পিছিয়ে যাব। সেই আমাদেরকে যেরকম মানুষের সারা বিশ্বের কাছে তুচ্ছ তাচ্ছিল্য, হাসি তামাশার পাত্র ছিল, এখনো সেরকমই হব। আমরা কখনো উন্নত জাতিতে পৌঁছতে পারবো না। ইউনূস সাহেব যদি চলে যায়, এটা হবে আমাদের পুরো জাতির জন্য অনেক দুর্ভাগ্যের একটা ব্যাপার।